আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজি প্রোনাউন্সিয়েশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইংলিশ প্রোনাউন্সিয়েশনের একটি রুলস নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি বিষয় খেয়াল করব যে ভাওয়েল সাউন্ড ও এরপর একটা কনসোনেন্ট সাউন্ড থাকলে, তারপরে আবার একটি ভাওয়েল সাউন্ড থাকলে, তারপরে আবার একটি কনসোনেন্ট সাউন্ড থাকলে এবং ভাওয়েল সাউন্ড এই তিনটা থেকে যে কোনো একটা থাকলে সেইটার উচ্চারণ ইউ এর মতো হবে। ইউ, ইউ, রস্বই রস্য। যেমন প্রথমে একটা ভাওয়েল সাউন্ড, তারপরে কনসোনেন্ট সাউন্ড, তারপরে ভাওয়েল সাউন্ড, তারপরে কনসোনেন্ট সাউন্ড, তারপর ভাওয়েল সাউন্ড এ, ই আর ই, আই, এই তিনটা থাকলে সেটা উচ্চারণ হবে ইউ। যেমন আমি একটা উদাহরণ দিলাম, DOCUMENT। এখানে আমরা উচ্চারণ করি ডকুমেন্ট, ক। এখানে সাধারণত ইউটার উচ্চারণ করি ক এর মতো, ডকুমেন্ট। কিন্তু এটি এই রুলস অনুসারে এটার উচ্চারণ হবে ডকিউমেন্ট, ডকিউমেন্ট, রসের রস্যু, ডকিউমেন্ট মানে কয় রশ্মি, ডকিউমেন্ট। তা আমরা উচ্চারণ করি ডকুমেন্ট। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখলে বুঝতে পারবো, যেমন পি আর ও, PROCUREMENT উচ্চারণ করি প্রকিউরমেন্ট। আমরা উচ্চারণ করি কি প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট এমন উচ্চারণ করি। কিন্তু এই নিয়ম অনুসারে এটা উচ্চারণ হবে এই উচ্চারণটি এমন হবে প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট অর্থ চেষ্টা দ্বারা পাওয়া। এভাবে আমরা বাকি উদাহরণগুলো দেখবো এই নিয়ম অনুসারে, যে প্রথমে যদি ভায়েল থাকে, তারপরে কনসোনেন্ট, তারপরে আবার ভায়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ই, আই থাকলে সেটির উচ্চারণ ক এর মতো না করে ইউ এর মতো উচ্চারণ করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।